বৌদি আসলে যা হয়েছিল ভাই 22 1 4 4 21 বুঝলি 3 8 5 16 16 5 19 21 22 15 4 4 29 18 1 4 1 14 9 11 9 14 15 20 9 4 21 12 1 এই এইসব নম্বরের ভাষা কি? হ্যাঁ, যখন আমি বাড়িতে এসেছি তখন ক দিয়ে কথা বলতে, যখন ক বুঝলাম তখন জ দিয়ে, এখন এবার নম্বরের ভাষা। এইটার মানেটা কি আমাকে বুঝিয়ে বলো এক্ষুনি। আমি বুঝতে পেরে গেছি। বলবো না। বলবি না? আসল ব্যাপারটা কি জানো দিদি, এই নম্বরের ভাষা খুব ইজি। এবিসিডি কটা অক্ষর? 26টা। সেটাই হলো এ মানে 1, বি মানে 2, সি মানে 3। ঠিক বুঝেছো তুমি। তার মানে ও এটা বললো 3 8 5 16 16 দাঁড়া না 19 21, মানে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ও নিজেই, সেটা বলছে। আর এর জবাবে জামাইবাবু বললো 22 15 4 4 2 1 9 4 1 41 99 14 15 29 4 29 12 1। ছেড়ে দাও, ওর এরকমই বকবক করা স্বভাব। কেন রে, আমরা সুখে থাকি সেটা তুই চাস না? সারাক্ষণ যে বাচ্চাটার জন্য আমরা অপেক্ষা করছি, যদি ওর কিছু হয়ে যেত তাহলে? আমাকে তো সবাই বাজা বলে ডাকতো। আহা ছাড়ো না, ওকে জেনে শুনে ফেলেছে নাকি ভুল করে? ভুল তুমি কিছু করোনি, ভুল তোর মা করেছে, যাকে জন্ম দিয়ে আমার পেছনে ছেড়ে দিয়েছে। যা মুখে আসে বলে দেয়, বলাটাকে একবার ভাবে না। কাজকর্ম করার কোনো নাম নেই, খালি দেখো খেয়েই যাচ্ছে। আরে গাধা, এটা কালকে। দই বড়া যত পুরনো হবে তত খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বিড়াল এসেছিল, ওটা খেয়ে বমি করে ফেলেছে, তাই ভাবলাম রেখে দিই, তুই হয়তো খেয়ে নিবি, তাই জন্য রেখে দিয়েছিলাম। নে খেয়ে নে। আরে শোন না, দাঁড়া না একটু। আরে তোকেই বলছি, একটু দাঁড়া না। আরে তোর কি ফিল হচ্ছে আমি তোকে সাপোর্ট করিনি বলে, না দিদি তোকে বকেছে বলে? বিয়ার খাওয়ার পয়সা নেই তাই মন খারাপ। ভাবতাম এলাকার সব থেকে নির্লজ্জ আমি, কিন্তু আমার জায়গাটা তুই নিয়ে নিলি। কংগ্রেচুলেশন। কিন্তু কাল থেকে তোর আর আমার মধ্যে একটা পার্থক্য কি আসবে। পার্থক্য হতে যাচ্ছে? আমি চাকরি করব আর তুই ভিক্ষা করবি। চাকরি করবি? কোথায়? অনেক দিন ধরে দাদা বলছিল ইন্টারভিউ দিতে, ওখানেই যাব। তোর যা কোয়ালিফিকেশন তাতে তুই চাকরি পাবি না। চাকরির জন্য কোয়ালিফিকেশনের দরকার হয় না, বুদ্ধির দরকার হয়। চুল বুদ্ধি রে, মাথার ভেতরে। এই বুদ্ধি দিয়ে মাসে 1 পেটি কিভাবে কামাই সেটা দেখে নিস। এই এখানে যার নাম লেখা রয়েছে তার অ্যাড্রেসটা আমার প্রয়োজন। আপনি 1 সপ্তাহ পরে আসুন। এই দুটোর মধ্যে কোনটা পছন্দ? এই নাও অ্যাড্রেস। পরিবারে সবাই একসঙ্গেই থাকে। গুড মর্নিং স্যার। মিস্টার মুরলী কৃষ্ণকান্ত, এটাই তো তোমার নাম? ভালোবেসে সবাই কৃষি বলে ডাকে। আচ্ছা, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশিই ভালো সাজছো? আমি বিনয় বাবুর ভাই স্যার। ও, তাহলে তুমি বিনয়ের ভাই। পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন একটা সাবজেক্টে ফেল করেছিলে, সে ঠিক আছে, চলবে। শুধু একটাতেই পাশ করেছিলাম স্যার, আর বাকি সবগুলোতেই ফেল করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার এখান থেকে কেটে পড়ো। যাও যাও। ঠিক আছে স্যার, আসছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার এই হাতটা কোথায়? নিজামাবাদে স্যার। নিজামাবাদে? ওখানে কি করছে? অন্নদান? ইটস আ লং স্টোরি স্যার। এক লাইনেই বলে দাও না। একটা বিজি স্ট্রিট স্যার। হ্যাঁ। একজন মা আর মেয়ে রোড ক্রস করছিল স্যার। আমি তো তখন ওখানেই ছিলাম। তখন দেখলাম একটা লরি। অ্যাক্সিডেন্ট হলো নাকি? তা কখনো হয়? মা আর মেয়েকে তো আমি বাঁচিয়ে নিলাম। আচ্ছা। তারপর দেখলাম আমার হাতটা অনেকটা দূরে। হসপিটালে গেলাম, বললো হাত জোড়া যাবে না। তারপরে জানেন ওই মা মেয়ে কি বললো? আমি কি করে বলবো বলো? যা বলছি একটু শুনুন না স্যার। বলো। বাবা, যে হাত দিয়ে বাঁচিয়েছো ওই হাতটা আমায় দিয়ে দাও তুমি। রোজ ফুল আর চন্দন দিয়ে ওটা পুজো করবো বাবা। টিপ পরিয়ে। তুমি দিয়ে দিলে? নিজামাবাদে ছেড়ে এসেছি স্যার। শর্টকাটে বললে তাতেই এত কাঁদলাম, ডিটেলে বললে তো এতক্ষণে আমি আইসিইউতে থাকতাম। আসছি আমি স্যার। দাঁড়াও বাবা, আমাকে এভাবে কাঁদিয়ে কোথায় যাচ্ছ? ফিজিক্যাল চ্যালেঞ্জ কোটাতে তোমাকে আমি একটা চাকরি দিচ্ছি। জব আমাকে সত্যি বলছেন স্যার? সাইন করছি, তাও বলছে সত্যি কিনা? মাইনে কত স্যার? প্রতি মাসে 1 লাখ টাকা পাবে, মানে 12 মাসে 12 লাখ টাকা। স্যার থ্যাংক ইউ সো মাচ।
কি স্যার এর তো নিজে মামাতে থাকার কথা, এখানে কি সেটা করছে? তো আমার জিজ্ঞেস করার কথা। আগে তুমি আমায় বলো, তুমি আমাকে কি ভেবেছো, বোকা? হ্যাঁ? না, না, স্যার। দাঁড়াও, এক্ষুনি তোমার দাদাকে বলছি। ঠিক আছে, শুধু স্যার। দাদাকে না, বৌদিকেও বলবো। বৌদিকে না না না, প্লিজ প্লিজ, আমি আপনার পা ধরছি ঠিক স্যার। আছে, ওঠো ওঠো, পা ধরে আর ন্যাকামি করতে হবে না। স্যার কি হলো? টেবিলের নিচে মেয়ে কি করছে? পেন্সিল কাটছিলাম, হঠাৎ হাত থেকে নিচে পড়ে গেছে, ও এখন ওটাই খুঁজছে। একটা ছোট্ট পেন্সিলে এত টাইম লাগে স্যার? পেন্সিলটা কাটতে কাটতে অনেক ছোট হয়ে গেছে বাবা। পেন্সিল পেয়ে গেছি স্যার। পেন্সিল পাওয়া গেছে, এবার তুমি যেতে পারো। ছি! পেন্সিলের সাইজ দেখে বুঝতে পারছি আপনি কি স্যালারি দেবেন। ইউ গেট আউট ফ্রম মাই অফিস। আর কোনোদিনও যেন মুখ না দেখে। কোথা কোথা থেকে চলে আসে কাজ চাইতে, একটাও তো সার্টিফিকেট নেই। পেন্সিল বাদ দাও তুমি আর তোমার পেন্সিল। এই, চারিদিকে খোঁজ ভালো করে, কোথায় আছে বের করো কে। কি বাবা কি খুঁজছো? এসব কি করছো? মুন্না কোথাও পেলাম না, সত্যি পেলাম না। এই বুড়ি, দেখ একে, তুই কি চিনিস একে? হ্যাঁ চিনি চিনি, কিন্তু আমার ঘর খালি করে ওরা এখান থেকে চলে গেছে। কি? হ্যাঁ 2 মাস আগে। কোথায় গেছে? আমি জানি না বাবা। জানিস না তুই, তাই না? কে বলছি আমি জানিস না তুই? হ্যাঁ! তোকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবো। আরে দাদা, এখানে নাচানাচি বন্ধ কর, ওখানে তোর বৌদি চিল্লাচ্ছে। নেশাটা চটকে দিলি তো? এখন নিচে যাওয়ার পর তোর কি অবস্থা হবে জানিস? এসো হতচ্ছাড়া গুলো, নচ্ছারগিরি করে এসে গেছো। কি খাবে? ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস। তোদের মতো ছেলেদের আমাদের গ্রামে কি বলে ডাকে জানিস? গাধা। চুপ কর তুই। ট্রেলার যদি এত সাংঘাতিক হয় তাহলে ছবিটা কি হবে? এখন এই হিটলারের থেকে কি করে বাঁচবো আমি? তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। মা বাবা, রাতে যদি কিছু খাবার থাকে দিয়ে তোর দাও একদিন কি বাবা। টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা বল। তার জন্য আরেকটা প্ল্যান আছে। 20-40 20-40 20-40। মেয়েরা পাশে বসবে। 20-60 20-60। দুপাশে মেয়ে বসবে। এই হাতে তোকে মারি, তুই চাস? আমার হাতে রেখাগুলো দেখ, আমেরিকাতে কাজ করার কথা। একটা চুমুক দিয়ে দেখ, আমাকে তো স্ট্যাচু অফ লিবার্টি মনে হবে। এখন আমায় সিরিয়াসলি বলবি আমেরিকাতে কিভাবে যাব? যেরকম সুব্রত রাও করেছে সেরকম তুইও কর, খুব তাড়াতাড়ি আমেরিকা পৌঁছে যাবি। ও কি করেছে? দুবাইতে কাজ করে এমন একটা মেয়েকে ও পটিয়ে নিল। কোথায়? এই, ঠিক আছে বল। ওখানে ওই মেয়েটাকে পটিয়ে নিয়ে ও বিয়ে করলো, তারপর ওকে নিয়ে দুবাই চলে গেল, তারপর ওখানে গিয়ে খুশি খুশি সেটেল হয়ে গেল, এখন এনজয় করছে। সেটা আবার কে রে? আমার বাবা। আরে তোর বাবা? হ্যাঁ, আমার ভিসা এসে গেছে। হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ কংগ্রাচুলেশনস মঞ্জু। কংগ্রেটস, আমাদের ব্যাচে শুধু তুমিই ভিসা পেয়েছো। থ্যাংক ইউ। এর জন্যই তোমাকে পছন্দ হলো আর আমরা এখানে চলে এলাম। কোম্পানি তোমাকে কোথায় পোস্টিং দিয়েছে? নিউ জার্সিতে। আহা, গরুর বদলে তুই কামধেনু পেয়ে গেছিস। কবে যাচ্ছিস? 2 মাস পরে যাব। ভাই, যদি তুই ওই মেয়েটাকে পড়াতে চাস তাহলে তোর কাছে 2 মাস সময় আছে। ভেরি শর্ট টেম্পার। শর্ট টেম্পার নয় গাধা, শর্ট টাইম। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে তো পটিয়ে নে।